পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহরের পাশে ছিল একটি পুরনো হাই স্কুল। নাম শান্তিনগর হাই স্কুল। স্কুলটি প্রায় ৫০ বছর পুরনো। বড় বড় গাছ, লাল ইটের দালান আর লম্বা করিডোরে ভরা ছিল পুরো স্কুল। কিন্তু এই স্কুল নিয়ে একটি অদ্ভুত গল্প ছিল। স্কুলের শেষ প্রান্তে একটি পুরনো ক্লাসরুম ছিল, রুম নম্বর ১৩। বহু বছর ধরে সেই রুমটি বন্ধ পড়েছিল। স্কুলের ছাত্ররা বলতো ওই ক্লাসরুমে নাকি ভূত আছে। লোকজন বলতো বহু বছর আগে ওই ক্লাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছিল। তার নাম ছিল অমিত। পরীক্ষার সময় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। তারপর হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। তারপর থেকেই নাকি সেই ক্লাসরুমে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে নাকি সেখানে বেঞ্চ নিজে নিজেই নড়ে, ব্ল্যাকবোর্ডের নিচে নিজে লেখা দেখা যায়, আর মাঝে মধ্যে কারো হাঁটার শব্দ শোনা যায়। এই সব গল্প শুনে স্কুলের ছাত্ররা ভয় পেত, তাই কেউ ওই রুমের কাছে যেত না। এই স্কুলেই পড়ত ৩ বন্ধু, অভিষেক, রন আর শুভ। তারা ক্লাস 10-এ পড়ত এবং খুব দুষ্টু ছিল। ভূতের গল্প শুনতে তারা খুব পছন্দ করত। একদিন টিফিনের সময় তারা সেই রুম নম্বর ১৩-র সামনে দাঁড়িয়েছিল। রন বলল, শুনেছিস রাতে নাকি এই রুমে আলো জ্বালে? শুভ বলল, এসব সব বানানো গল্প। অভিষেক একটু হেসে বলল, চল আজ রাতে স্কুলে ঢুকে দেখে আসি। প্রথমে সবাই একটু ভয় পেলেও শেষে তারা রাজি হয়ে গেল। সেই রাতে ৩ বন্ধু স্কুলের পিছনের দেয়াল টপকে ভেতরে ঢুকল। চারপাশে খুটখুটে অন্ধকার, শুধু করিডোরের ভাঙা জানালা দিয়ে একটু চাঁদের আলো ঢুকছে। তাদের পায়ের শব্দ করিডোরে প্রতিধ্বনি হয়ে বাজছে। ধীরে ধীরে তারা রুম নম্বর ১৩-র সামনে এসে দাঁড়াল। দরজাটা আধ খোলা ছিল। শুভ ফিসফিস করে বলল, দরজা তো খোলা। অভিষেক ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। রুমটা খুব পুরনো, বেঞ্চগুলো ধুলায় ঢাকা, ব্ল্যাকবোর্ডে পুরনো চকের দাগ এখনও দেখা যায়। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে লাগল। রন বলল, আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। অভিষেক বলল, চুপ করে থাক। হঠাৎ ব্ল্যাকবোর্ডে খট খট শব্দ হলো। তারা টর্চের আলো ফেলতেই দেখল ব্ল্যাকবোর্ডে ধীরে ধীরে কিছু লেখা হচ্ছে, কিন্তু কেউ সেখানে নেই। চকের দাগ নিজে নিজে লিখছে, তোমরা এখানে কেন এসেছ? ৩ জনের শরীর ঠান্ডা হয়ে গেল। শুভ কাঁপা গলায় বলল, চল বেরিয়ে যাই। ঠিক তখনই পেছনের বেঞ্চে ঠক করে একটা শব্দ হলো। তারা ঘুরে তাকালো। একটা বেঞ্চ যেন নিজে নিজেই একটু নড়ে উঠল। তারপর তারা দেখল একটা ছায়া ধীরে ধীরে ক্লাসরুমের কোণ থেকে বেরিয়ে আসছে। একটা ছেলে, স্কুলের পুরনো ইউনিফর্ম পরে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত। সে ধীরে ধীরে বলল, তোমরা কেন আমার ক্লাসে এসেছ? অভিষেক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা ভুল করে এসেছি। ছেলেটা ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। তারপর বলল, এই ক্লাস এখনও আমার। হঠাৎ চারপাশে সব বেঞ্চ একসাথে নড়তে লাগল। টেবিলের ওপর রাখা পুরনো বই মাটিতে পড়ে গেল। টর্চের আলো বারবার জ্বলে নিভে যাচ্ছে। রন চিৎকার করে বলল, পালাও। ৩ বন্ধু দরজার দিকে দৌড় দিল। করিডোরে বেরিয়ে তারা পিছনে তাকালো, কিন্তু ক্লাসরুমের দরজা নিজে নিজেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে তারা স্কুলের এক বৃদ্ধ দারোয়ানকে সব কথা বললেন। দারোয়ান দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে ওই ক্লাসে অমিত নামে এক ছাত্র মারা যায়। তারপর থেকেই রুমটা বন্ধ করে রাখা হয়েছে। ৩ বন্ধু একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল গত রাতে তারা হয়তো অমিতের আত্মাকেই দেখেছিল। তারপর থেকে তারা আর কখনো ওই ক্লাসরুমের কাছে যায়নি। আজও শান্তিনগর হাই স্কুলে নতুন ছাত্ররা যখন আসে, তখন পুরনো ছাত্ররা তাদের একটা কথা বলে, রুম নম্বর ১৩-র দরজা কখনো খুলতে নেই, কারণ মাঝে মধ্যে রাতে এখনও ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখা দেখা যায়, এই ক্লাস আমার।